হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি বিকেল 5টার থেকে। আজকে আর সারাদিন সকালবেলা কোনো ব্লগ শ্যুট করি নাই, কারণ আজকে সকালবেলা অনেক কাজ ছিল, তার জন্য ব্লগটা করতে পারলাম না। আর এখন পুচকু বাবাটাকে ওর ঠাম্মি একটু ঘুরতে নিয়ে গিয়েছে, আর এখন আমি তার মাঝখানেই সমস্ত বিকেলের কাজ বাজ সব করে নিব, কারণ পুচকু বাবা থাকলে না আমি কোনো কাজই করতে পারি না। আর এই যে ব্ল্যাঙ্কেটটা যে দেখতে পাচ্ছ, এটা আমি আজকে ধুয়েছি, আর এটা অনেক দিন থেকে ভাবছিলাম ধুবো ধুবো, কিন্তু ধোয়াই হচ্ছিল না। আর এই যে দেখো কত হাওয়া চলছে। এই যে আরেকটা ব্ল্যাঙ্কেট, এটা আমার আলমারির ভিতরেই ছিল, এটাকেও রোদ্দে দিয়ে ভালো করে রেখে দিয়েছি, আর এখন ভাঁজ করে রেখে দেব। আর কালকে বক্স খাটের ভিতরে ভালো করে গুছিয়ে তারপরে দুটাই ব্ল্যাঙ্কেটটাকে ভিতরে ভালো করে রেখে দেব। যেহেতু এখন অনেক গরমও পড়ে গিয়েছে, আর ব্ল্যাঙ্কেটের এখন দরকার নেই। আর যদি এগুলো বাইরে থাকে না, দেখলেই প্রচণ্ড গরম লাগে, আর জায়গাটাও অনেক বেশি লাগে। এখন আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে তারপরে ওই যে দেখো সামনে জানলার মধ্যে পর্দাটাও খুলে গিয়েছে, এইটার মধ্যে তার কাটা মারা ছিল, তার কাটাটা শুদ্ধা পর্দা খুলে এসে পড়েছে। এখন আমি তার কাটাটাকে ভালো করে লাগিয়ে তারপরে পর্দাটাকেও লাগিয়ে দিব। আর আমার দেখো কি পরিমাণে সর্দিটাও লেগেছিল, আর দেখো দেখতেই পারছো ভিডিওতে কত আমি হাঁচি দিচ্ছি ভিডিওর মধ্যেই। আর কিছু কিছু জিনিস না আমাদের নিজস্বই করতে হয়। এটা যদি আমার হাজবেন্ডের জন্য ফেলিয়ে রাখতাম তাহলে দেখতে এটা কোন দিন না কোন দিন লাগানো হতো, তার জন্য ভাবলাম আমিই লাগিয়ে ফেলি এটাকে। আর এখন সন্ধ্যাও লেগে গিয়েছে, আমি নাইটিটাকে ছেড়ে এখন ধোয়া নাইটিটা পরে এসেছি, কারণ ঠাকুরের আসনের উপরে যে ফুলগুলো ছিল ফুলগুলোকে সরাতে হবে। আর এই যে আমি সন্ধ্যাবাতিটাকেও দিয়ে নিব এখন। পুচকু বাবাটা যদি এখন থাকতো ঘরে তাহলে ও আমাকে কাশটাকে বাজাতে বলতো, আর কাশ বাজালে ও প্রচণ্ডই খুশি হয়। আমার পুচকু বাবাও ঘুরে চলে এসেছে, এখন ওকে একটু খাইয়ে দেব, তারপরে আমি চা খাবো। চাও আমি একসাথে বানিয়ে নিয়ে এসেছিলাম, আর চা এদিকে ঠান্ডাও হয়ে গিয়েছে। যখনই আমি চা আর বিস্কিট খাই আর পুচকু বাবাকে না দিলে পরে হয় না, ও বিস্কিট খাওয়ার জন্য সমানে চিল্লাচিল্লি করে। আগে আমি চা খাতাম, তারপরে পুচকু বাবাকে খাইয়ে দিতাম, তারপরে দেখতাম না ও সমানে কান্নাকাটি করে, তারপরে এখন কি করি, ওকে আগে খাইয়ে দিই তারপরে আমি চা খাই। জানো তো বন্ধুরা, এখন আমার পুচকু বাবা অনেকটাই দুষ্টু হয়ে গিয়েছে, ওকে কোনো মতেই বসানো যায় না এক জায়গার মধ্যে। ওকে যদি খেলনাও দিয়ে বসিয়ে রাখি তাও ও খেলনা দিয়ে খেলবে না, সমানে খেলনাগুলোকে ছিটিয়ে ফিটিয়ে এদিকে ওদিকে ফেলে দিবে। এই যে খাটের এই কোণাটার মধ্যেই ও এসে সব সময় দাঁড়িয়ে থাকে। আর জানো তো, আমি একদিন ঘুমিয়েছিলাম আর ও এই জায়গাটার মধ্যে এসে খেলাধুলা করছিল। আর বন্ধুরা, যে কোনো বন্ধু যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি কেউ আমাকে সাবস্ক্রাইব আর লাইক করো তাহলে তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমাকে যে কতটা আনন্দ দেয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।